বন্ধুগণ, শুধু বয়ান শুনলেই তো লাভ হবে না। আমার দুস্থগণ, আমার বোনগণ, সকলকে হাতে পায়ে ধরে বলবো, শুধু বয়ান শোনার মধ্যেই সীমাবদ্ধ রাখো না, বরং এগুলো শোনার পর নিজের জীবনে ফিট করার চেষ্টা করো, আমলে গড়ার চেষ্টা করো। ও আমার বন্ধুগণ, তুমি আমি যুবক, আমাদের ইবাদত আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয়। কাজেই তোমাকে আমাকে আল্লাহর ইবাদতে মশগুল হতে হবে। দুনিয়ার সমস্ত কিছু থেকে করার পরেও আল্লাহর ইবাদতে সময় লাগাতে হবে, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর হুকুমগুলো বাস্তবায়ন করতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায় চলতে হবে। আমার বন্ধুগণ, এই তো ছিল যারা মুমিন মুত্তাকি তাদের অবস্থা কবরে যাবার পর। এবার আসি যারা কাফির, দুনিয়ার জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলো শেষ করে দিয়েছে, সুন্নাতের উপর আমল করেনি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক জীবন গড়েনি, সুন্নাতের বিরোধিতা করেছে, মূর্তির পক্ষ নিয়েছে, অর্থাৎ যেই সমস্ত লোক খারাপ কাজ করেছে তাদের পক্ষ নিয়েছে, যেই সমস্ত নাস্তিকরা ছিল নাস্তিকদের পক্ষ নিয়েছে, যেই সমস্ত লোক আলেমদের পক্ষ না নিয়ে আলেমদের বিরোধিতা করেছে, এই সমস্ত যুদ্ধের জন্য কি অবস্থা হবে এবার শুনে নিন। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে যে সমস্ত লোকগুলো আলেমদের বিরোধিতা করেছে, দুনিয়ার জমিনে যে সমস্ত লোকগুলো নাস্তিক ছিল, দুনিয়ার জমিনে যে সমস্ত লোকগুলো আলেমদেরকে গালি দিয়েছে, দুনিয়ার